আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। হয়তোবা ছবি দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন আজকে আপনাদের সাথে আমি ক্ষীর রান্না শেয়ার করব। আর এই ক্ষীর রান্না যদি হয় খুব সহজে এবং ঝটপট উপায়ে, আর কিভাবে এত সহজে এবং ঝটপট উপায়ে রান্না করা যায় সেটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো। এর জন্য আমি নিয়েছি রাঁধুনি ক্ষীর মিক্স, নিয়েছি 1 লিটার গরুর দুধ এবং ডেকোরেশনের জন্য নিয়েছি কাঠবাদাম, কাজু বাদাম এবং কিশমিশ। এই হলো আজকের রান্নার উপকরণ। আমি রাঁধুনি ক্ষীর মিক্সের প্যাকেটটি খুলে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য যে এতে কি কি দেওয়া থাকে। এতে দেওয়া থাকে পোলাওয়ের চাল, চিনি, সাবুদানা এবং বাদাম, আর এর ভিতর থেকে একটি সুন্দর ঘ্রাণ বের হয়। তারপর চুলাতে আমি গরুর দুধটা বসাই দিয়েছি, আর এই 1 লিটার দুধকে জাল দিয়ে কমিয়ে হাফ লিটার করে নিতে হবে। তারপর দুধটি যখন হাফ লিটারের মতো হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে রাঁধুনি ক্ষীর মিক্স। তারপর এটাকে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। আমি এখানে 4 টেবিল চামচ পাউডার দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা দিতেও পারেন, আবার স্কিপও করতে পারেন। আমি পাউডার দুধটা ইউজ করেছি এই জন্য যেন ক্ষীরটার মধ্যে একটি ক্রিমি ভাব আসে। যখন ক্ষীরটা একটু গাঢ় হয়ে আসবে তখন এর মধ্যে আমি গুলিয়ে রাখা পাউডার দুধটি দিয়ে দিব। তারপর কিছুক্ষণ আবার ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেব। এই অবস্থায় ক্ষীরটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব, কারণ এই ক্ষীরটা যত ঠান্ডা হবে তত এটা গাঢ় হবে। গরম অবস্থাতেই এই ক্ষীরটাকে আমি একটি বাটিতে বেড়ে নিলাম, কারণ এটা যতই ঠান্ডা হবে ততই গাঢ় হয়ে আসবে। আমি এখানে 1 টেবিল চামচ ঘি ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা দিতেও পারেন, আবার স্কিপও করতে পারেন। এই ঘিটাকে আমি একটি চামচের দ্বারাই ভালোভাবে ক্ষীরের সাথে মিক্সড করে নেব। এতে একটা ভালো ঘ্রাণও আসবে এবং খেতেও ভালো লাগবে। তারপর আমি ডেকোরেশনের জন্য নিয়ে নেব কাঠবাদাম, কাজু বাদাম এবং কিশমিশ। আমি ক্ষীরের উপর এটাকে ভালোভাবে সাজাই নেব। এটা দেখতে যতটা সুন্দর লাগবে তার চেয়ে বেশি ভালো লাগবে খেতে। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এতক্ষণ ধরে আমার রান্নাটাকে ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন।